পুরীর জগন্নাথ দেবের মন্দির সরস্বতী পুজোয় এবছর 2025-এ কালনায় হতে চলেছে। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের শোভালোকে আজ আলোকিত কালনা স্টেশন থেকে হাঁটা পথে প্রথমেই চলে এসেছি ক্লাব সমন্বয় এবং দেখতে পাচ্ছ এখানে কিন্তু 2025 সালে সরস্বতী পুজোর বিশেষ আকর্ষণ যেটা রয়েছে, সুবিশাল 150 ফুটের কিন্তু একটা অ্যানাকোন্ডা সাফ করা হয়েছে। খুব সুন্দর ভারতের পতাকার কালারের ফ্ল্যাগের মতো একটা বিভিন্ন কালারের কাগজের কুচি দিয়ে কিন্তু আমাদের ভারতের ফ্ল্যাগ এখানে বানানো হয়েছে। 25-এর থিম কিন্তু রয়েছে মায়াজাল এবং দেখতেই পাচ্ছ পূজা মণ্ডপের যে ডিজাইনটা রয়েছে সম্পূর্ণ বাইরে সম্পূর্ণ কিন্তু বিভিন্ন কালারের যে দড়ি, সেই দড়ি দিয়ে দেখতে পাচ্ছ ঢোলের মতো কিন্তু এখানে ডিজাইন করা হয়েছে। সম্পূর্ণ সরস্বতী প্রতিমা যে জায়গাটায় থাকবে তার আশেপাশে দেয়ালে দেখতে পাচ্ছ সম্পূর্ণ কাপড়ের মধ্যে বিভিন্ন যে হাতের কাজ এবং চিত্রকলা সেগুলো কিন্তু ফুটিয়ে তোলানো হয়েছে এবং তার নিচে ছোট ছোট কিন্তু এখানে ছন্দও কিন্তু লেখা রয়েছে। ওপেনিংটা কবে আছে? ওপেনিং হচ্ছে। তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দীপ গোস্বামী অফিসিয়াল। সকলকে নতুন একটি দিনের নতুন একটি ফ্রেশ ব্লগে আবারও স্বাগত জানাই। এখন কিন্তু আমি দাঁড়িয়ে রয়েছি অম্বিকা কালনা স্টেশনে এবং আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম কালনায় 2025 সালে কোন কোন ক্লাবে কী কী সরস্বতী প্রতিমার যে থিম এবং লাইটিং হতে চলেছে। তো সেই ভিডিওতে তোমরা কিন্তু অনেকেই আমাকে কমেন্ট করে জানিয়েছিলে যে কালনায় সরস্বতী পুজো প্রস্তুতি দেখাতে, সেই জন্য কিন্তু আজকে চলে এসেছি আমার বাড়ির ঠিক কাছেই অম্বিকা কালনাতে। এবং তোমরা কিন্তু সকলেই জানো যেরকম সরস্বতী পুজো অম্বিকা কালনাতে বিখ্যাত, তার পাশাপাশি কিন্তু মগরাতেও বিখ্যাত। তো তোমরা মগরার ভিডিও যদি দেখতে চাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো আজকে যেহেতু চলে এসেছি অম্বিকা কালনার অনেক ক্লাবে কিন্তু সরস্বতী পুজো হয়ে থাকে এবং খুব বিখ্যাত। তো সেই ক্লাবে কতদূর সরস্বতী পুজোর প্যান্ডেল প্রস্তুতি এগোলো সেটাই কিন্তু আজকে এই ভিডিওতে তোমাদের সামনে তুলে ধরবো এবং সম্পূর্ণ স্টেশন থেকে কোন কোন ক্লাবে তোমরা কীরকমভাবে যাবে সেটাও কিন্তু আজকের এই ভিডিওতে তোমাদের জানাবো। তো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগলে লাইক করে সকলের মধ্যে শেয়ার করে দিও। তো চলো আজকের এই সুন্দর ভিডিওটা শুরু করা যাক। অম্বিকা কালনা স্টেশনে আসতে গেলে তোমাদের হাওড়া থেকে কাটোয়াগামী যে ট্রেন হয় সেই ট্রেনে কিন্তু তোমাদের নামতে হবে অম্বিকা কালনা স্টেশনে এবং অম্বিকা কালনা স্টেশনে নেমে সেখান থেকে কিন্তু তোমাদের এই সরস্বতী প্রতিমাগুলো পরপর দেখতে হবে। তো সবেমাত্র কিন্তু দেখতে পাচ্ছ ট্রেন থেকে নামলাম এবং ট্রেন কিন্তু গন্তব্য হাওড়ার দিকে চলে গেল। এখন কিন্তু রয়েছি কালনা স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে এবং আমাদের ট্রেন কিন্তু চলে গেল এদিকে হাওড়ার দিকে এবং 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে তোমাদের কিন্তু ফার্স্টে বেরোতে হবে এই সাইড দিয়ে, তারপরে বেরিয়ে চলো আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তো এখন কিন্তু চলে এসেছি অম্বিকা কালনা স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মের বাইরে এবং স্টেশনের পাশেই এখানে কিন্তু দেখতে পাচ্ছ অনেকগুলো ব্যানার রয়েছে। কালনার কোন কোন ক্লাবে কী কী সরস্বতী পুজোর থিম হতে চলেছে সেটা কিন্তু দেখতে পাচ্ছ এখানেই ব্যানারে রয়েছে। কালনা জুড়ে সম্পূর্ণ রাস্তায় কিন্তু দেখতে পাচ্ছ ব্যানারে ছড়াছড়ি বারুইপাড়া দক্ষিণ বারোয়ারির যে পুজো এবং ক্লাব সমন্বয়ের যে পুজো তার ব্যানার কিন্তু এখানে রয়েছে। তো কালনা স্টেশন থেকে হাঁটা পথে প্রথমেই চলে এসেছি ক্লাব সমন্বয় এবং দেখতে পাচ্ছ এখানে কিন্তু 2025 সালে সরস্বতী পুজোর বিশেষ আকর্ষণ যেটা রয়েছে, সুবিশাল 150 ফুটের কিন্তু একটা অ্যানাকোন্ডা সাফ করা হয়েছে এবং এই সাপের ভেতর দিয়েই কিন্তু সকল দর্শক পূজা মণ্ডপ এর ভেতরে কিন্তু প্রবেশ করবে এবং এর ভেতরে কিন্তু সম্পূর্ণ একটা ভূতের রহস্য করা হচ্ছে। তো দেখতেই পাচ্ছ আগের বছর এখানে কিন্তু আদিযোগী হয়েছিল এবং খুব সুন্দর একটা সাপের যে মুখটা করা হয়েছে সেটা কিন্তু রঙের কাজ চলছে। তো এই 150 ফুটের যে অ্যানাকোন্ডা বুঝতেই পারছো কতটা বড়, ওই মাথায় ল্যাজ এবং এখানে কিন্তু মাথা। এই অ্যানাকোন্ডা সাপের ভেতরেই কিন্তু পূজা মণ্ডপটা হচ্ছে এবং ভেতরে কিন্তু রয়েছে ভূতের রহস্য। এখানে যে সাপটা করা হয়েছে সেই সাপের পাশ দিয়েই কিন্তু পূজা মণ্ডপের ভেতরে যাওয়ার গেট রয়েছে। তো চলো ভেতরটা তোমাদের একবার দেখাই এবং সাপের গায়ের যে খোলস পূজা মণ্ডপের ভেতরে প্রবেশ করার ঠিক জায়গাটা কিন্তু সেরকম একটা সাপের গায়ের খোলসের মতোই করা হয়েছে। দেখতেই পাচ্ছ সম্পূর্ণ সাপের গায়ের যে খোলসের যে কালারটা হয় অর্থাৎ অ্যানাকোন্ডা, তো এর ভেতর দিয়ে কিন্তু দর্শকবৃন্দ ভেতরে প্রবেশ করবে। তো পরবর্তী যে ক্লাবের পাশে চলে এসেছি দেখতেই পাচ্ছ বাজার কলকাতা রয়েছে কালনায়। বাজার কলকাতার পাশেই জুবলি স্টার ক্লাব বাণীবন্দনায়
এবং দেখতে পাচ্ছ 2025-এর থিম কিন্তু রয়েছে রামেশ্বরম মন্দির, এবং সম্পূর্ণ রামেশ্বরম মন্দিরটার যেরকম সেরকমই কিন্তু করা হচ্ছে 32তম বর্ষে জুবলি স্টার ক্লাবে। তো চলো, এই রাস্তায় কিন্তু রয়েছে জুবলি স্টার ক্লাব। তো রাস্তা দিয়ে এগিয়ে যাই এবং সরস্বতী পুজোর কতটা প্রস্তুতি হয়েছে সেটা তোমাদের দেখানো যাক। তো পরবর্তী চলে এসেছি কালনা নিউ নবীন সংঘ ক্লাবে, এবং দেখতেই পাচ্ছ এখনও কিন্তু প্যান্ডেলের অনেকটা কাজই কিন্তু বাকি রয়েছে। এদের এবছরের ভাবনা চিন্তা কিন্তু রয়েছে লোকশিল্পী। তো দেখতেই পাচ্ছ খুব চারদিকে কিন্তু যে কাপড় প্যান্ডেলে, সেই কাপড়ই কিন্তু লাগানো হয়েছে। এখনও এই সোজাসুজি যে জায়গাটা দেখছো সম্পূর্ণ কিন্তু একটা পুকুরের ওপরে, এবং এই জায়গাতেই কিন্তু সরস্বতী প্রতিমাকে রাখা হবে। এবং এবছর কিন্তু রয়েছে 28তম বর্ষ। তো দেখতেই পাচ্ছ জোর কদমে কিন্তু কাজ চলছে। তো সামনেই দেখতে পাচ্ছ যে জায়গাটা কিন্তু তিরপলে ঢাকা রয়েছে, এখানেই কিন্তু মাতৃ প্রতিমাকে রাখা হবে। এবং তোমাদের যদি দেখাই সাইড থেকে, সম্পূর্ণটাই কিন্তু রয়েছে একটা পুকুরের ওপরে, অর্থাৎ বলতেই পারো সম্পূর্ণ কিন্তু পুকুরের ওপরে নিউ নবীন সংঘর যে সরস্বতী পুজোর যে মণ্ডপটা করা হয়েছে 2025 সালে, সেটা কিন্তু সম্পূর্ণ একটা জলাশয়ের ওপরেই কিন্তু খুব সুন্দরভাবে যে পূজা মণ্ডপের থিমটা রয়েছে সেটা তুলে ধরা হয়। সম্পূর্ণ সরস্বতী প্রতিমা যে জায়গাটায় থাকবে তার আশেপাশে দেয়ালে দেখতে পাচ্ছ সম্পূর্ণ কাপড়ের মধ্যে বিভিন্ন যে হাতের কাজ এবং চিত্রকলা সেগুলো কিন্তু ফুটিয়ে তোলানো হয়েছে, এবং তার নিচে ছোট ছোট কিন্তু এখানে ছন্দও কিন্তু লেখা রয়েছে। তো এই জন্য কিন্তু দেখতে আরও সুন্দর লাগছে। এবং একদম ওপর সাইডটা তোমরা যদি দেখো, এখানে আগেকার দিনের যে ধানের গোলা, ফুল এবং খুব সুন্দর সুন্দর দৃশ্য কিন্তু গ্রাম বাংলার দৃশ্য কিন্তু এখানে ফুটিয়ে তোলানো হয়েছে। এবং তার নিচেই একদম তোমরা এই সাইডে যদি দেখো, টুসুরানি ঘরে বসে ঝুমুর, এরকম একটা দৃশ্য কিন্তু এখানে করা হয়েছে, এবং পুরোটার দৃশ্যই কিন্তু কাপড়ের ওপরে এঁকে করা হয়েছে। নিউ নবীন সংঘ থেকে বেরিয়ে আবার কিন্তু চলে এলাম বাজার কলকাতার সামনে, এবং এই দিকে রাস্তা ধরে যাব ইলেকট্রিক সাপ্লাইয়ের অফিসের যে মাঠ রয়েছে, কালনা কোল্ড স্টোরেজ মাঠ। তৃতীয় বর্ষে দেখতে পাচ্ছ তিধারা ক্লাবের সরস্বতী পুজোর কিন্তু আকর্ষণ রয়েছে পুরীর জগন্নাথ মন্দির, এবং এই গেট দিয়ে সোজা কিন্তু এগিয়ে যাব। তো চলো সামনের দিকে এগোনো যাক। আর তিধারার যে পুজোটা রয়েছে সেই পুজোর রাস্তায়, সম্পূর্ণ রাস্তা জুড়ে কিন্তু দেখতে পাচ্ছ সুবিশাল বিশাল লাইটের কিন্তু গেট লাগানো হচ্ছে। এবং যেই মাঠে কিন্তু যে খাদ্য পিঠেপুলি মেলাটা হয়, সেই মেলার মাঠেই কিন্তু এই পুজোটা হয়ে থাকে। তো তিধারার পুজো, যেখানে কিন্তু এবছর হতে চলেছে 2025-এ পুরীর যে জগন্নাথ দেবের মন্দির রয়েছে সেই জগন্নাথ দেবের মন্দির। তো চলে এসেছি, চলো এবার মাঠের ভেতরে প্রবেশ করা যাক। তো দেখতেই পাচ্ছ বিগত 1 মাস মতো আগে এসছিলাম যে কালনা পিঠেপুলি উৎসব, যেখানে জোজো এসেছিল, তোমাদের ভিডিও দেখিয়েছিলাম। এই কিন্তু সেই মাঠ যেখানে পিঠেপুলি উৎসবের যে মেলাটা হয়ে থাকে। তো এখানেই কিন্তু তিধারা ক্লাবে সরস্বতী পুজোয় 2025-এ কিন্তু আকর্ষণ রয়েছে পুরীর জগন্নাথ দেবের মন্দির। তো কালনায় কিন্তু রয়েছে এবার পুরীর জগন্নাথ দেবের মন্দির। তো চলো সম্পূর্ণ ভেতরটাই যাব, এবং দেখতেই পাচ্ছ সামনেটাই কিন্তু খুব সুন্দর একটা গেট মতো করা রয়েছে, এবং তার পেছনেই পুরীর জগন্নাথ মন্দিরের যে 3টে চূড়া রয়েছে তার পেছনে একটা সুবিশাল চূড়া রয়েছে, সেটা কিন্তু জোর কদমে কাজ চলছে। এবং সম্পূর্ণ যে মাঠটা রয়েছে এই মাঠে প্রত্যেক বছরই কিন্তু এখানে দেখতে পাচ্ছ চন্দননগরের যে লাইটিং, সেই লাইটিংয়ের কাজও কিন্তু হচ্ছে। অর্থাৎ প্রত্যেক বছরের মতো এবছরও কিন্তু থাকছে চন্দননগরের খুব সুন্দর সুন্দর যে লাইটিং, সে লাইটিং দেখতেই পাচ্ছ। এখনও কিন্তু এখানে কাজ চলছে লাইটের প্লাস প্যান্ডেলের। চলো ভেতরে প্রবেশ করা যাক। আচ্ছা, এখানে যেরকম পুরীর জগন্নাথ দেবের মন্দির তৈরি হচ্ছে থিম হিসাবে 2024, এখানে যেরকম দেখতে পাচ্ছ 2025 সালে তিধারাতে জগন্নাথ দেবের মন্দির তৈরি করা হচ্ছে সরস্বতী পুজোর থিম হিসাবে। অর্থাৎ জগন্নাথ দেবের মন্দিরের ভেতরেই কিন্তু বাগদেবী সরস্বতী প্রতিমা থাকবে। তার পাশেই এখানে যে লাইটিং রয়েছে চন্দননগরের, সেই লাইটিংয়ের যে স্ট্রাকচারগুলো পাট করে কিন্তু দেখতে পাচ্ছ এখানে নিয়ে আসা রয়েছে। এই স্ট্রাকচারগুলো কিন্তু মূলত এখানে খুব সুন্দরভাবে সেট করা হবে। তারপরে সম্পূর্ণ যে এই মাঠটা দেখতে পাচ্ছ, এই মাঠে কিন্তু এইসব জায়গায় লাইটের আলোয় সেজে উঠবে। পুরীর জগন্নাথ দেবের মন্দির সরস্বতী পুজোয় এবছর 2025-এ কালনায় হতে চলেছে। তো
তো চলো এই জগন্নাথ দেবের যে মন্দিরটা করা হয়েছে এখানে থিম হিসাবে, তার ভেতরে প্রবেশ করা যাক। হ্যাঁ, এবং ভেতরে প্রবেশ করার ঠিক সামনেটায় যেখানটা প্রবেশ গেট থাকছে, গোল একটা রাউন্ড কিন্তু পরপর 3টে স্ট্রাকচার রয়েছে এবং এর সাথে কিন্তু খুব সুন্দর সুন্দর চন্দননগরের যে লাইটিং, সে লাইটিং থাকবে। দেখতে পাচ্ছ এখানে কুলোর মতো ডিজাইন করা কিন্তু খুব সুন্দর সুন্দর, এবং একদম মিডিলে ওপরের অংশে তোমাদের যদি দেখাই, এখানে কিন্তু একটা সখী রয়েছে। অর্থাৎ এই রাউন্ডের ভেতর দিয়েই কিন্তু সকল দর্শকবৃন্দ ভেতরে প্রবেশ করবে এবং জগন্নাথ মন্দিরের ভেতরে সরস্বতী প্রতিমাকে দেখবে। পুরীর জগন্নাথ মন্দিরে যেরকম বড় বড় সিংহ থাকে অর্থাৎ সিংহদুয়ারে, সেরকম কিন্তু দেখতে পাচ্ছ এই পূজা মণ্ডপের ভেতরেও করা হয়েছে এবং বিভিন্ন কালারের বাঁশ দিয়ে কিন্তু পূজা মণ্ডপের সাইডটা সেজে উঠেছে। ছোট ছোট এখনও অনেক টুকরো দেখতে পাচ্ছ যেগুলো এখানে তৈরি করা হচ্ছে, কাঠ কেটে সেগুলো কিন্তু সেট করা হবে। তো তিধারা ক্লাবে যে জগন্নাথ দেবের মন্দির করা হয়েছে, জগন্নাথ দেবের মন্দিরের একদম সামনেটায়, অর্থাৎ মূল মন্দিরে যে জায়গায় সরস্বতী প্রতিমা থাকবে সেটা কিন্তু রয়েছে এই সামনে, এবং চারপাশে দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু বাঁশের টুকরো, ছোট ছোট বাঁশ কেটে, এই যে সাদা নীল হলুদ যে ডিজাইনগুলো দেখছো সম্পূর্ণটাই কিন্তু রয়েছে ছোট ছোট বাঁশ কেটে তার মধ্যে কিন্তু রং করে এই সুন্দর সুন্দর ডিজাইনগুলো করা হয়েছে। এবং মন্দিরের যে চূড়াগুলো, সেই চূড়াগুলো দেখতে পাচ্ছ নিচে রয়েছে। প্লাস পুরীর জগন্নাথ দেবের মন্দিরে যেরকম সিংহদুয়ার রয়েছে, এখানেও কিন্তু সেই সিংহ স্ট্রাকচারগুলো রয়েছে, অর্থাৎ সিংহদুয়ার করা হবে এবং ছোট ছোট অনেক স্ট্রাকচার কিন্তু এখানে করা হচ্ছে। এবং যে মন্দির রয়েছে পুরীর মন্দির, সেই মন্দিরের আদলেই কিন্তু এখানে সম্পূর্ণ পূজা মণ্ডপটা করা হচ্ছে। এবং একদম দেখতে পাচ্ছি যে প্রবেশ গেট, সেই প্রবেশ গেটের ওপরে কিন্তু রয়েছে এখানে জগন্নাথ দেব, বলভদ্র এবং সুভদ্রা রানী। পাশে দেখতে পাচ্ছ রাধাকৃষ্ণ রয়েছে এবং এখানে নারায়ণ রয়েছে দু সাইডে। একদম ওপরে কিন্তু মা লক্ষ্মীর মূর্তি এবং সখীদের মূর্তি রয়েছে, অর্থাৎ সম্পূর্ণ এই মূর্তিগুলোর নিচ দিয়েই কিন্তু এই ভেতরে প্রবেশ করতে হবে সকল দর্শকদের। তো তিধারায় যে জগন্নাথ দেবের মন্দির করা হয়েছে তার ভেতরটায়, অর্থাৎ যেই জায়গায় মাতৃ প্রতিমা থাকবে, অর্থাৎ পুরীর জগন্নাথ দেবের মন্দিরের আদলে পূজা মণ্ডপ, এবং তার ভেতরে যে অসাধারণ সুন্দর নকশাগুলো, সেই নকশা কিন্তু তোমরা এখানে দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে কিন্তু ফুটিয়ে তোলানো হচ্ছে। বিভিন্ন ছোট ছোট ডিজাইন দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে পূজা মণ্ডপের ভেতরটাকে ফুটিয়ে তোলানো হয়েছে। এবং একদম ওপরে তোমরা যে জায়গাটা দেখছো, এখানে কিন্তু সুবিশাল একটা ঝাড়বাতি থাকে প্রত্যেক বছর, এবং সামনে যে জায়গাটা দেখছো ঢাকা রয়েছে, এখানেই কিন্তু বাগদেবী সরস্বতী প্রতিমা থাকে। তো এখন কিন্তু আমি দাঁড়িয়ে রয়েছি তিধারা যে ক্লাব রয়েছে কালনায়, অর্থাৎ যেখানে এই পিঠেপুলি উৎসবের যে মেলাটা হয়েছিল সেই মাঠে। 2025 সালে তোমাদের দেখালাম যে বিশেষ আকর্ষণ কিন্তু হতে চলেছে পুরীর জগন্নাথ দেবের মন্দির, এবং সেই জগন্নাথ দেবের মন্দিরের ভেতরেই কিন্তু বাগদেবীর আরাধনা হবে এই তিধারা ক্লাবে। তো সম্পূর্ণ আমার পেছনেই তোমরা দেখতে পাচ্ছ জগন্নাথ বলরাম সুভদ্রার একটা মূর্তি, এবং সম্পূর্ণ পূজা মণ্ডপের বাইরে এবং ভেতরে প্রভু জগন্নাথ দেবের মূর্তিতে কিন্তু ছড়াছড়ি। এবং এখন আমি দাঁড়িয়ে রয়েছি সম্পূর্ণ বাগদেবী সরস্বতী প্রতিমা যেই জায়গাটায় থাকবে সেই জায়গাটা তোমাদের যদি একবার দেখিয়ে দিই, তোমরা দেখতেই পাচ্ছ একটু হয়তো অন্ধকার রয়েছে জায়গাটা, কত সুন্দর সুন্দর যে ডিজাইনগুলো, সেই ডিজাইনগুলো কিন্তু এখানে করা হয়েছে। এবং এটা কিন্তু থাকছে প্রবেশ গেট, এবং এই সাইডে কিন্তু থাকছে বাহির গেট। তো খুব সুন্দরভাবে প্যান্ডেলটা তৈরি হচ্ছে, এবং সম্পূর্ণ যখন কমপ্লিট হয়ে যাবে তখনও চেষ্টা করব তোমাদের সামনে তুলে ধরার। দেবের মন্দিরটা করা হচ্ছে সম্পূর্ণ ভেতরে, যে এখানে পিলার স্ট্রাকচারগুলো করা হয়েছে দেখতে পাচ্ছ, সখী রয়েছে হাতে কলসি নিয়ে, এবং পাশে কিন্তু একটা পুরুষের এখানে মূর্তি করা রয়েছে যেগুলো কিন্তু খোল বাজাচ্ছে। এবং খুব সুন্দর সুন্দর কিন্তু এখানে যে থাম্বা স্ট্রাকচারগুলো করা হয়েছে তার মধ্যেও কিন্তু খুব সুন্দরভাবে ডিজাইন রয়েছে, এবং তার নিচেই রয়েছে প্রভু জগন্নাথ দেব।
এবং পুরীর জগন্নাথ দেবের যে মন্দির করা হচ্ছে সেই মন্দিরের বাইরের অংশের যে ডিজাইনগুলো সেইগুলো তোমাদের যদি দেখাই, এখানে পুরীর মন্দিরের দেয়ালে যেরকম বিভিন্ন দেবদেবী স্ট্রাকচার করা রয়েছে, এখানেও কিন্তু ঠিক সেরকমই করা হচ্ছে। বিভিন্ন দেবদেবীর যে স্ট্রাকচারগুলো দেখতে পাচ্ছ, সেই স্ট্রাকচারগুলোকেও কিন্তু এখানে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলানো হচ্ছে এই পুরীর মন্দিরের দেয়ালে। এবং এই সাইডে তোমাদের যদি দেখাই, এখানে কিন্তু দেখতেই পাচ্ছ দু সাইডে কিন্তু দুটো সুবিশাল হাতি রয়েছে, প্লাস এখানেও কিন্তু একটা ছোট্ট মন্দির মতো ডিজাইন করা হয়েছে, যেখানে কিন্তু রাধাকৃষ্ণর একটা মন্দির করা হয়েছে। তো সম্পূর্ণ পুরীর জগন্নাথ দেবের মন্দিরের আদলে খুব সুন্দরভাবে কিন্তু ফুটিয়ে উঠছে এই ত্রিধারার পুজো 2025-এ। দূর থেকে তোমাদের যদি একবার দেখাই, পুরীর জগন্নাথ দেবের যে মন্দিরটা হচ্ছে, যে স্ট্রাকচারের কথা তোমাদের বলছিলাম, এখানে কিন্তু দেখতে পাচ্ছ একটা চূড়া করা হয়েছে, যেটা সামনে রয়েছে খয়েরি কালারের, পেছনে কিন্তু আরেকটা চূড়া রয়েছে হলুদ রঙের, যেটা বলভদ্র, এবং তার পেছনে যে সাদা এবং সুবিশাল চূড়াটা রয়েছে সেটা কিন্তু রয়েছে জগন্নাথ দেবের। তো যখন সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে, চেষ্টা করব তোমাদের সামনে এই পূজা মণ্ডপটা তুলে ধরার। তো চলো বন্ধুরা, ত্রিধারার যে পূজা মণ্ডপ রয়েছে, এই পূজা মণ্ডপ দেখানোর পরে কালনার পরবর্তী যে সরস্বতী পুজোর প্যান্ডেল রয়েছে, কতদূর প্রস্তুতি এগোলো, সেই পরবর্তী পূজা মণ্ডপের বা ক্লাবের দিকে এগোনো যায়। রয়েছে কালনা বন্ধু সমিতি লক্ষণপাড়া, এখানেও কিন্তু দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা থিম করা হয়েছে। একটা পূজা মণ্ডপের সামনে সুবিশাল পাখি করা হয়েছে, পায়রা, এবং তার পেছনে একটা এখানে পাহাড় টাইপের করা হয়েছে, তার মধ্যে কিন্তু মাতৃ প্রতিমা থাকবে, যদিও এখনও অনেকটা কাজ কিন্তু বাকি রয়েছে। তো এটা কিন্তু রয়েছে লক্ষণপাড়ার বন্ধু সমিতি। তো পরবর্তী কিন্তু রয়েছি কালনার রয়্যাল ক্লাবের যে পূজা মণ্ডপ, সরস্বতী পূজা মণ্ডপ, সেই পূজা মণ্ডপের সামনে দেখতেই পাচ্ছ সুবিশাল কিন্তু একটা এখানে পূজা মণ্ডপ জোর কদমে তৈরি করা হচ্ছে। এবং সম্পূর্ণ পূজা মণ্ডপটা তোমরা যদি ভালো করে কাছ থেকে খেয়াল করো, বিভিন্ন যে কালারের জলের বোতল হয়, সেই বোতল দিয়ে সাদা রঙের, হলুদ রঙের বিভিন্ন ধরনের বোতল, সেই বোতল দিয়ে কিন্তু পূজা মণ্ডপটা তৈরি হচ্ছে। এবং যে প্লাস্টিকের বল হয়, সেই খেলার বল কিন্তু আর্ধেক আর্ধেক করে কেটে এই পূজা মণ্ডপের গায়ে দিয়ে সেট করা হচ্ছে। অর্থাৎ বল এবং বোতল দিয়েই কিন্তু সেজে উঠছে অম্বিকা কালনার এই পূজা মণ্ডপটা, দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে। কালনার পরবর্তী চলে এসেছি গোলক সমিতির যে সরস্বতী পুজো 2025-এর থিম কিন্তু রয়েছে মায়াজাল। এবং দেখতেই পাচ্ছ পূজা মণ্ডপের যে ডিজাইনটা রয়েছে সম্পূর্ণ বাইরে, সম্পূর্ণ কিন্তু বিভিন্ন কালারের যে দড়ি, সেই দড়ি দিয়ে দেখতে পাচ্ছ ঢোলের মতো কিন্তু এখানে ডিজাইন করা হয়েছে। এবং পাশে দেখতে পাচ্ছ বিভিন্ন কালারের, অর্থাৎ হলুদ, কমলা, নীল, রানী, সব কালারের কিন্তু খুব সুন্দর পূজা মণ্ডপটা ফুটিয়ে উঠেছে। এবং চলো এই গোলক সমিতির যে পূজা মণ্ডপটা রয়েছে দেখতে কিন্তু অসাধারণ সুন্দর লাগছে। তো ভেতরের দিকে প্রবেশ করে তোমাদের দেখানো যাক। এবং একদম ওপরে যে এই জায়গাটায় অনেকগুলো একটা চোং টাইপের ডিজাইন রয়েছে, এর ভেতরে কিন্তু লাইট সিস্টেম করা রয়েছে। সরস্বতী পুজোর সময় রাতে কিন্তু যখন আলোগুলো জ্বালানো হবে, জাস্ট অসাধারণ লাগবে। এবং এখনই কিন্তু খুব সুন্দর লাগছে এই গোলক সমিতির পূজা মণ্ডপটা। হ্যাঁ, এবং তোমাদের যেটা বলছিলাম যে বিভিন্ন কালারের যে দড়ি, সেই ফিতে দিয়েই কিন্তু দেখতে পাচ্ছ পূজা মণ্ডপটা কিন্তু খুব সুন্দরভাবে তৈরি করা হচ্ছে। এবং পূজা মণ্ডপে দর্শনার্থী যেখান দিয়ে প্রবেশ করবে, একদম সামনেই কিন্তু রয়েছে একটা গৌতম বুদ্ধর কিন্তু এখানে মূর্তি করা রয়েছে, অর্থাৎ গৌতম বুদ্ধ এখানে ধ্যানমগ্ন অবস্থায় বসে রয়েছে। সেইটা দর্শন করে তারপরেই কিন্তু পূজা মণ্ডপের ভেতরে সকল দর্শনার্থী প্রবেশ করবে। এবং পূজা মণ্ডপের একদম ওপরটা দেখতে পাচ্ছ খুব সুন্দর সাদা সাদা কিন্তু একটা মেঘ টাইপের ডিজাইন করা হয়েছে। এবং
এখানে তোমরা যে ডিজাইনগুলো দেখছো সম্পূর্ণ কিন্তু যে শুকনো গাছের পাতা, সেই শুকনো পাতার মধ্যে কিন্তু এখানে কাগজে তৈরি করা ফুল এবং গাছের ডাল সেগুলো দিয়েই কিন্তু খুব সুন্দরভাবে ডিজাইনটা করা হয়েছে। এবং সম্পূর্ণ পূজা মণ্ডপের ভেতরে এখানে দর্শনার্থী প্রবেশ করেই কিন্তু এখান দিয়ে প্রবেশ করে দেখতে পাবে খুব সুন্দর একটা গৌতম বুদ্ধও ধ্যানমগ্ন অবস্থায় বসে রয়েছে। এবং এই যে পিলারের যে ডিজাইনটা করা হয়েছে জাস্ট কিন্তু অসাধারণ লাগছে। সম্পূর্ণ বিভিন্ন কালারের কাগজ দিয়ে দেখতে পাচ্ছ খুব সুন্দর এখানে একটা মুখমণ্ডল করা হয়েছে। এবং পাশে এখানে কিন্তু একটা মুখ করা হয়েছে, অর্ধেক শিব অর্ধেক পার্বতী, সম্পূর্ণটাই কিন্তু রয়েছে কাগজের ডিজাইন, খুব সুন্দরভাবে কিন্তু ফুটিয়ে তোলানো হয়েছে। এবং পূজা মণ্ডপের ভেতরে যেহেতু অন্ধকার রয়েছে এখানে কিন্তু মাতৃ প্রতিমাকে বসানো হবে। এবং একদম ওপরে এখানেও দেখতে পাচ্ছ খুব সুন্দর কিন্তু চক্র মতো করা হয়েছে যেখানে লাইট বসবে। এবং সরস্বতী পুজোয় কালনায় যেরকম চন্দননগরের অনেক লাইটিং থাকে সেই জন্য দেখতে পাচ্ছ সম্পূর্ণ যে রাস্তা রয়েছে রাস্তায় কিন্তু অনেক বাঁশ এখানে সেট করা হয়েছে। সম্পূর্ণ রাস্তা জুড়ে কিন্তু সরস্বতী পুজোর সময় লাইটের আলোয় সেজে উঠবে। তো চলো সামনের দিকে যাওয়া যাক। বারুইপাড়া থেকে স্টেশনের দিকে যেতে দেখতে পাচ্ছ এখানে আরও কিন্তু একটা সুন্দর পূজা মণ্ডপ করা হয়েছে, যেটা ডিজাইন কিন্তু রয়েছে সম্পূর্ণ বিভিন্ন ধরনের কালারের যে ছোট ছোট ছৌ নাচের পুতুল হয়, এখানেও কিন্তু ঠিক সেরকম ডিজাইনই কিন্তু করা রয়েছে। আর যদিও ভেতরে কাজ চলছে বলে ঢোকা অ্যালাউ নেই। তো খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছ এই পূজা মণ্ডপটাও কিন্তু ফুটিয়ে উঠেছে। এবং সরস্বতী পুজোর সময় যখন কমপ্লিট হয়ে যাবে চেষ্টা করব তোমাদের একদম সামনে থেকে এই পূজা মণ্ডপটা দেখানোর। পরবর্তী চলে এসেছি কালনা বারুইপাড়া মিতালি সংঘ। দেখতে পাচ্ছ একবার বিদায় দেমা ঘুরে আসি 2025-এ এবছরের থিম রয়েছে। তো কতটা কি প্রস্তুত এগোলো চলো এই রাস্তা দিয়ে গিয়ে তোমাদের দেখানো যাক। আচ্ছা, চলে এসেছি কালনা বারুইপাড়া মিতালি সংঘর সামনে। এবং সম্পূর্ণ এখানে জলাশয়ের ওপারে যে বাঁশ দেখতে পাচ্ছ প্রত্যেক বছরই কিন্তু এই জায়গায় খুব সুন্দর সুন্দর কিন্তু লাইটিং করা হয়। সম্পূর্ণ লাইটিংয়ের যে ছায়াগুলো প্রতিকৃতি সেগুলো কিন্তু এই পুকুরের মধ্যে পড়ে। এবং সামনে দেখতে পাচ্ছ পূজা মণ্ডপ রয়েছে। কালনা মিতালি সংঘে অসাধারণ সুন্দর যে পূজা মণ্ডপের চিন্তাভাবনা করা হয়েছে তার ঠিক সামনেই কিন্তু দেখতে পাচ্ছ গান্ধীজির যে চরকা, সেই চরকা কিন্তু রয়েছে। এবং এই পূজা মণ্ডপটা 2025 সালে সম্পূর্ণ কিন্তু আলাদা একটা ভাবনা চিন্তায় ফুটিয়ে তোলানো হচ্ছে। সম্পূর্ণ যে স্বাধীনতা সংগ্রামী যারা রয়েছে তাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করে তাদের উদ্দেশ্যেই কিন্তু এই পূজা মণ্ডপটা তৈরি করা হচ্ছে। একদম ওপরে দেখতে পাচ্ছ পুরনো দিনের কড়িবর্গা তৈরি করা হয়েছে এবং তার সাথে ফাঁসির যে দড়ি, সেই ফাঁসির দড়ি কিন্তু করা হয়েছে। এবং সম্পূর্ণ স্বাধীনতা সংগ্রামীদের যে জীবন, সেই জীবনের যে ইতিহাসগুলো সেগুলো দেখতে পাচ্ছ এখানে লেখা যেরকম রয়েছে। এবং দু সাইডে কিন্তু স্বাধীনতা সংগ্রামীদের মূর্তিও বসবে। একদম সামনে তোমরা যে জায়গাটা দেখছো সেখানে কিন্তু এই একদম ওপরের অংশে যেরকম করা হয়েছে যে ফাঁসির দড়ি, সেই ফাঁসির দড়ি ক্ষুদিরামের। এবং ঠিক সামনে এই যে গোল রাউন্ডটা দেখছো এখানে কিন্তু ফাঁসি মঞ্চ করা হবে, সেই জন্য অনেক কিন্তু এখানে ফাঁসির দড়িও করা রয়েছে। এবং মাতৃ প্রতিমা যে জায়গায় থাকবে বারুইপাড়া মিতালির সঙ্গে সেইটা কিন্তু দেখতে পাচ্ছ এই জায়গাটা। এবং তার পাশেই এখানে খুব সুন্দর ভারতের পতাকার কালারের ফ্ল্যাগের মতো একটা বিভিন্ন কালারের কাগজের কুচি দিয়ে কিন্তু আমাদের ভারতের ফ্ল্যাগ এখানে বানানো হয়েছে। সম্পূর্ণ স্বাধীনতা সংগ্রামীদের যে জীবনের ইতিহাস, সেই ইতিহাসগুলো দেখতে পাচ্ছ সম্পূর্ণ এখানে বইয়ের মাধ্যমে কিন্তু ফুটিয়ে তোলানো হয়েছে। এবং বর্তমান পরিস্থিতিতে মানুষ যেরকম বইকে বাদ দিয়ে মোবাইলমুখী হয়ে যাচ্ছে,
যেহেতু মানুষ আবার বই পড়া শুরু করে, সেরকমও কিন্তু একটা চিন্তাভাবনায় এই পূজা মণ্ডপটা ফুটিয়ে তোলানো হয়েছে। এবং স্বাধীনতা সংগ্রামের যে ঘটনাগুলো, নেতাজি সুভাষচন্দ্র বসু এবং গান্ধীজির ছবি তোমরা দেখতে পাচ্ছ, সম্পূর্ণ দেশ স্বাধীনের যে ইতিহাসগুলো, সেই ইতিহাসগুলোও কিন্তু এখানে বইয়ের পাতা খুলে দিয়ে রাখা রয়েছে। অর্থাৎ দর্শনার্থী এসে কিন্তু সেই ইতিহাসগুলোও চাইলে পড়তে পারে এবং বাগদেবীর দর্শন করতে পারবে। পাশেই দেখতে পাচ্ছ রানী লক্ষ্মীবাই, তার কিন্তু যে জীবনী, সেই জীবনীও কিন্তু সাজিয়ে তোলানো হয়েছে। অর্থাৎ বলতেই পারো কালনা সরস্বতী পুজোয় এক কথায় কিন্তু অনবদ্য একটা চিন্তাভাবনায় ফুটিয়ে তোলানো হচ্ছে এই মিতালি সংঘের সরস্বতী পুজো। ক্ষুদিরামের যে ফাঁসি মঞ্চ, সেই ফাঁসি মঞ্চ কিন্তু দেখতে পাচ্ছ এখানে করা হয়েছে এবং সম্পূর্ণ স্বাধীনতা সংগ্রামীদের কিন্তু শ্রদ্ধা জানিয়ে খুব সুন্দরভাবে কিন্তু এই পূজা মণ্ডপটাকে ফুটিয়ে তোলানো হয়েছে। এবং এখানে সম্পূর্ণ যে দেখছো আমাদের ভারতের পতাকার কালারের যে করা হয়েছে আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগ, এটা কিন্তু করা হবে একটা ঝাড় টাইপের, এটা সম্পূর্ণ ওপরে বসবে। তার পাশেই এখানে যে ফাঁসির দড়ি দেখছো, ক্ষুদিরামের ফাঁসির মঞ্চ করা হয়েছে। বিভিন্ন যে ভারতের স্বাধীনতা সংগ্রামী বিপ্লবী, তাদের কিন্তু এখানে ইতিহাসগুলো ফুটিয়ে তোলানো হয়েছে। অর্থাৎ কে কত সালে জন্মেছে, কে কত সালে মৃত্যুবরণ করেছে এবং দেশের জন্য কে কতটা লড়াই করেছে। প্লাস এখানে যে বইগুলো দেখতে পাচ্ছ, এই বইতে কিন্তু বিভিন্ন স্বাধীনতা সংগ্রামীর যে জীবনী দেখতে পাচ্ছ, মহাত্মা গান্ধী, এই সাইডে কিন্তু রয়েছে নেহেরু, এই সাইডে কিন্তু রয়েছে এখানে নেতাজি সুভাষচন্দ্র বোস, সকলের যে ইতিহাসগুলো, সেই ইতিহাসগুলো কিন্তু বইয়ের পাতা এখানে খোলা রয়েছে। অর্থাৎ দর্শনার্থী যারা আসবে, তারা স্বাধীনতা সংগ্রামীদের যে ইতিহাস, জীবনী, সেগুলোও কিন্তু তারা জানতে পারবে। প্লাস এখানে বাগদেবী সরস্বতী প্রতিমা থাকবে, সেই মাতৃ প্রতিমাকেও কিন্তু দর্শন করতে পারবে। তো এখন কিন্তু আমি রয়েছি কালনার মিতালি সংঘ। খুব সুন্দর চিন্তাভাবনা করা হয়েছে এবছর 2025-এ সরস্বতী পুজোর। তো নমস্কার দাদা, 2025 সালে আপনাদের যে ক্লাবের সরস্বতী পুজোর চিন্তাভাবনা রয়েছে, সেই থিম সম্পর্কে যদি বলেন। থিমটা, আমাদের থিমের নাম আছে এবছর ক্ষুদিরামের ফাঁসি। একবার বিদায় দে মা, ঘুরে আসি। একবার বিদায় দাও, মানে ইতিহাসকে নিয়ে আমরা চিন্তা ভাবনা করেছি, ঠিক আছে। ইতিহাসের পুরোনো জিনিসগুলোকে আমরা তুলে ধরেছি। এবছর আমাদের 31 বছরতম বৎসর, ঠিক আছে। প্রতিমা তো আমাদের সাবেকি আনা থাকবে, সাবেকি প্রতিমা, চন্দননগরে লাইটিং আছে। আচ্ছা, আর পূজা মণ্ডপটা এমনি মূলত দেখতেই পাচ্ছি খুব সুন্দর করে করা হয়েছে। মূলত এমনি চিন্তা ভাবনাটা দেশকে নিয়েই করা হয়েছে। আচ্ছা, চিন্তা ভাবনা করা হয়, যেটা মানুষ ভুলে গেছে, যাদের জন্য আমরা এই দেশটাকে স্বাধীন পেয়েছি, যে তাদের এখনো অনেকে ভুলে যাচ্ছে সেই সব, মানে স্বাধীনতা সংগ্রামীদের কথা। কাকা আইসো, এই আমাদের থিম আর্টিস্ট। তো এই যে এত সুন্দর পূজা মণ্ডপটা করা হচ্ছে, কি কি মূলত জিনিস দিয়ে করা হচ্ছে? মূলত এখানে আমাদের এই আঁক দিয়ে ফটোর ফ্রেমগুলোকে করা হয়েছে। আচ্ছা, আর কটনের ওপরেই আছে যে প্রিন্টগুলো দেখতে পাচ্ছেন, যে সমস্ত ঋষিমুনিদের ছবি, তো সব কটন ওপর প্রিন্ট করা হয়েছে। আর ন্যাচারাল যেগুলো, যে আপনি দেখতে পাচ্ছেন কটনের কাপড়, হ্যাঁ। আর এই যে এটাকে করা হয়েছে, যেহেতু এটা সংবিধানের একটা ব্যাপার থাকছে বলে আমি ন্যাশনাল কালারটাকে এনেছি, ত্রিবর্ণ কালার, এই ব্যাপার আর কি। আচ্ছা, এই প্যান্ডেলে লাইটিংয়ের কি চমক থাকছে কিছু? অবশ্যই। আচ্ছা, এগুলো আমার এই থিমটা সব থেকে ভালো লাগবে সন্ধ্যার পর। হ্যাঁ, সন্ধ্যার পর এগুলো লাইটিংয়ের পর লাইট টাইটগুলো চলে গেলে খুব ভালো লাগে। আর মাতৃ প্রতিমায় কি চমক থাকছে কিছু? মাতৃ প্রতিমায় যেরকম 4 হাতের সরস্বতী, মায়ের হাতেও বই পুস্তক থাকবে, যেহেতু আমি বই কিছু এখানে দেখি। আচ্ছা, প্রতিমা কি এমনি সাবেকি প্রতিমা? সাবেক। আচ্ছা আচ্ছা, সাবেক। আর আপনাদের ওপেনিংটা কবে আছে? ওপেনিং হচ্ছে আগের দিন, মানে আগের দিন সন্ধ্যাবেলায়। আচ্ছা আচ্ছা, আর যারা স্টেশন থেকে মনে করছে আসবে, তারা কীরকমভাবে আসবে সেটা যদি বলে দেন। স্টেশন থেকে আপনি আসার হাঁটাপথে 5 মিনিট রাস্তা, ওই যে বাজার কলকাতা বলছি, বিশাল যে আমাদের যেটা রয়েছে শপিং মলটা, তার পাশ দিয়ে, মানে বাজারের রাস্তা, চক বাজারের রাস্তা যেতেই আমাদের এটা পড়বে। আচ্ছা আচ্ছা, তো অসংখ্য ধন্যবাদ দাদা, ভালো থাকবেন। তো বন্ধুরা, আজকে তোমাদের কীরকম লাগলো কালনার এই সরস্বতী পুজো প্রস্তুতি 2025 অবশ্যই কমেন্ট করে জানিও, এবং কে কে কালনা থেকে দেখছো অবশ্যই সেটাও কমেন্ট করে জানিও। পরবর্তী কোন জায়গার ভিডিও বা সরস্বতী পুজোর প্রস্তুতি দেখতে যাও অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক করে সকলের মধ্যে শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।